আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের চাকরির জন্য ইংরেজি স্পিকিং যে প্রিমিয়াম কোর্সটা ছিল তার সেকেন্ড ভিডিও। আমরা এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপলোড করে দিচ্ছি, যাতে আপনারা ক্লাসগুলো দেখে দেখে শিখতে পারেন। অ্যান্ড আপনারা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই প্রথম ক্লাসটা দেখতে হবে, কারণ সেখানে আমরা প্ল্যানিং এবং আমাদের কোর্স ডিটেলস নিয়ে আলোচনা করেছি, এবং এই ক্লাস থেকে আমরা লার্নিং পার্টটা স্টার্ট করছি, আমরা শেখাটা শুরু করছি। তো এই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন, পারলে খাতা কলম নিয়ে বসে দেখবেন, যাতে পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন, দেখবেন আস্তে আস্তে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আমরা শেখাটা শুরু করি। এই ক্লাস 2 তে আমরা এই সেন্টেন্সের প্যাটার্নটা বুঝবো, এই সেন্টেন্সের মেকিংটা শিখবো, সেন্টেন্স স্ট্রাকচারটা শিখবো। আমরা যে প্যাটার্ন মেকিংটা দেখলাম এখানে, এটা দিয়ে আমাদের মোটামুটি হাজার হাজার সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারবো। সো সেন্টেন্স স্ট্রাকচারের এই প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কি শিখছি? আমাদের যে কেউ যে কোনো কিছু হয়, আগে ছিল, ভবিষ্যতে হবে। যে কেউ যে কোনো কিছু হয়, আগে ছিল, ভবিষ্যতে হবে। যেমন বর্তমানে আমি একজন শিক্ষক, আগে ছিলাম একজন স্টুডেন্ট, ভবিষ্যতে আমি একজন ব্যবসায়ী হব। ঠিক আছে? সো এরকম যে কোনো কিছু আপনি বর্তমানে আছেন, যে কেউ যে কোনো কিছুর বর্তমানে আছে অ্যামিজার, আগে ছিল ওয়াজ ওয়্যার, ভবিষ্যতে হবে উইল বি। এই বাংলা লাইনটা একবার রিডিং পড়লে আমরা বুঝতে পারবো আমি, আপনি অথবা যে কেউ যে কোনো কিছু হয়, অতীতে ছিল বা ভবিষ্যতে হবে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি তে আমরা বলতে পারবো। এবার আপনি চিন্তা করে দেখেন আপনার রেগুলার কনভারসেশনে আপনি কতবার এই সেন্টেন্সটা ব্যবহার করেন। তুমি হও আমার কলিগ, আপনি আমার বস, সে আমাদের ক্লায়েন্ট। এই যে কথাগুলো, সে আগে ছিল, সে আমাদের বস ছিল, এরকম যতগুলো, ভবিষ্যতে কোনো কিছু একটা হবে, সাপোজ আপনার ছেলে ভবিষ্যতে একজন ডাক্তার হবে, এই সেন্টেন্সটা কিন্তু এই সেম স্ট্রাকচারে চলে আসবে। দেখেন কত ইজিলি আমরা বলতে পারি। শুধুমাত্র এই যে আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এটা আমরা কয়েকবার রিডিং করব, বারবার রিডিং করবো। আপনি যখনই কথা বলবেন অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে চলে আসবে। ঠিক আছে? এটা আমি বলবো না যে আপনি হচ্ছে এটাকে মুখস্থ করেন, একদম চোখের ইশারা রেখে দেন। আমি যেটা বলবো যে এটা আপনি পরপর 10 দিন 10 মিনিট করে আপনি জাস্ট রিডিং করেন, আপনার আর ভুল হবে না। আপনি যে কোনো উইয়ের পরে আপনি কখনোই আর ওয়াজ বলবেন না। উইয়ের পরে আপনার অটোমেটিক্যালি মুখ দিয়ে ওয়ার্ড চলে আসবে। ঠিক আছে? আমার এই কথাটা রাখেন, এটা জাস্ট পরপর 10 দিন 10 মিনিট করে আপনি দ্রুত, আমি যেরকম করে এখন পড়ে শোনাবো এরকম করে পড়বেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই যে এখানে যে ফরমেশনটা আমরা দেখালাম, যে আপনি যখন কোনো কথা বলবেন, যে কেউ যে কোনো কিছু হয়, অতীতে ছিল, ভবিষ্যতে হবে, এটার সাথে আপনি অ্যামিজার, ওয়াজারতে বলতে পারবেন। কিভাবে বলবেন? জাস্ট আপনার সাবজেক্টটা নেবেন, সাবজেক্টের সাথে এম চাইলে এম, যদি বর্তমানে হয় এম, ইজ আর এম ইজ আর যেটা বসে সেটা, অতীত হইলে ওয়াজ ওয়ারের যেটা বসে সেটা, ভবিষ্যৎ হইলে সবার জন্যই উইল বি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের। যেমন আই এম, আমি হই, আমি কি হই? আই এম এ টিচার। সাপোজ আমি ছিলাম একজন স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। ভবিষ্যতে আমি হব একজন ডাক্তার, আই উইল বি আ ডাক্তার। সো এরকম করে যে কেউ যে কোনো কিছু হয়, প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেয়া আছে, এর বাইরে কিন্তু সাবজেক্ট নাই। হি, সি, ইট, যে কোনো নাম, হাজার হাজার কোটি কোটি নাম বিশ্বের, সব নাম উই, ইউ, দে। যদি দুইটা নাম হয়, একের অধিক হয়, তাহলেও আর। যদি একের অধিক স্টুডেন্টস হয়, তো সেক্ষেত্রেও আর। মানে এই যে দেখেন লাস্টে একটা এস আছে, এটাকে প্লুরাল ফর্মে নিয়ে চলে গেছে, হ্যাঁ, বহু বচনে নিয়ে চলে গেছে। সো আমরা এই জিনিসটা জাস্ট একবার পড়ে শোনাই। হি ইজ, হি ওয়াজ, হিল বি। শি ইজ, শি ওয়াজ, শিল বি। ফর এক্সাম্পল, সে ছিল, শি ওয়াজ, সে কি ছিল? সে ছিল একজন টিচার, তাহলে শি ওয়াজ এ টিচার। ইট, এটা, ইট ইজ, ইট ওয়াজ, ইট উইল বি। তারপরে নাম, যে কোনো নাম, সাপোজ আমরা ধরে নিলাম যে লিওনেল মেসি। লিওনেল মেসি কি? লিওনেল মেসি ইজ আ ফুটবলার। লিওনেল মেসি ওয়াজ, ছিল, কোথায় ছিল? লিওনেল মেসি ওয়াজ ইন ইউরোপ, ইউরোপে ছিল, এখন আমেরিকায় চলে গেছে। সাপোজ ভবিষ্যতে সে কোথায় যাবে? ভবিষ্যতে সাপোজ সে এশিয়ায় চলে আসবে বা সৌদি লিগে চলে যাবে, তাহলে লিওনেল মেসি উইল বি ইন সৌদি লিগ। সাপোজ উই, আমরা, আমরা এখন কি বলতে পারি? উই, উই আর বাংলাদেশি। আমরা আগে ছিলাম কি? উই ওয়্যার, উই ওয়্যার, সাপোজ ধরে নিলাম যে আমরা আগে পাকিস্তানি ছিলাম যুদ্ধের আগে, তাহলে উই ওয়্যার পাকিস্তানি। দেন আমরা ভবিষ্যতে কি হব? ভবিষ্যতে সাপোজ আমরা হয়ে যাব, আমরা এলিয়েন হয়ে যাব, আমরা পৃথিবীর বাইরের লোক হয়ে যাব, তাহলে উই উইল বি এলিয়েন্স। ওকে, উইল বি এলিয়েন্স।
তারপরে কি আছে ইউ, ইউ আর, ইউ ওয়্যার, ইউল বি, দে আর, দে ওয়্যার, দেল বি, আকাশ এন্ড রুমা আর, ওয়্যার, উইল বি, সাপোজ স্টুডেন্টস আর, ওয়্যার, উইল বি। ঠিক আছে, যে কোনো পরিচয় আপনি বসায় দিতে পারবেন। সাপোজ স্টুডেন্টস আর, সাপোজ কি হতে পারে, স্টুডেন্টস আর ভেরি কনসিয়াস, তারা খুবই কনসিয়াস। সাপোজ আপনি একটা নাম নিচ্ছেন, আর সাপোজ আপনি কার নাম নিলেন, সাপোজ আমরা ধরে নিলাম সাকিব আল হাসান। সাকিব আল হাসান ইজ আ গুড ক্রিকেটার, ওয়াজ আ গুড ক্রিকেটার, ভবিষ্যতে একজন কি হবে, গুড কোচ হবে। সাকিব আল হাসান উইল বি আ গুড ক্রিকেট কোচ। সো এরকম করে আপনি যত রকম পরিচয়, জাস্ট ঠান্ডা মাথায় একটা কথা এখন মনে রাখেন, যে কেউ যে কোনো কিছু হয় অ্যামিজার, আগে ছিল ওয়াজ ওয়্যার, ভবিষ্যতে হবে উইল বি। ঠিক আছে, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি, এই জিনিসটা মনে রেখে এই পুরো জিনিসটা আপনি বারবার বারবার রিডিং করবেন। ঠিক আছে, এতটুকু গেল আমাদের। এরপরে আমরা কি করব, এরপরে এই জিনিসটাকে আমরা নেগেটিভ এবং কোশ্চেনসে আমরা কনভার্ট করার ট্রাই করব। সাপোজ এখানে আমরা ধরে নিয়েছি শি, শি নিয়ে আমরা কথা বলছি, সে কে, শি, শি ইজ আ টিচার, আমরা অলরেডি দেখে এসেছি ইজ, শি ইজ আ টিচার, সে ছিল, শি ওয়াজ এ টিচার, সে ভবিষ্যতে হবে, শি উইল বি আ টিচার। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিব পুরাটা, দেখেন একটু খেয়াল করে, এখানে শি ইজ আ টিচার, এটাকে আমরা নেগেটিভ করেছি, শি ইজন্ট এ টিচার। এটাকে আমরা প্রশ্ন করছি, ইজ শি আ টিচার, এটাকে আমরা দেখেন, এটাকে আমরা নেগেটিভে প্রশ্ন করছি, জাস্ট ইজটা সামনে নিয়ে এসে প্রশ্ন করেছি, দেখেন। ওকে, ওয়েল, তো এখন আমরা এই জাস্ট এই শি জিনিসটা নিয়ে আমরা একটু প্রশ্ন করা দেখি। ঠিক আছে, দেখেন প্রথমে কি করেছি আমরা, শি ইজ আ টিচার, সে একজন টিচার, এটাকে আমরা নেগেটিভ করেছি কিভাবে, এই ইজ এর সাথে নট যুক্ত করে, শি ইজ নট আ টিচার। এটাকে প্রশ্ন করেছি ইজটাকে সামনে নিয়ে এসে, ইজ শি আ টিচার, সে কি একজন শিক্ষক, ইজেন্ট শি আ টিচার, ইজ এর সাথে নট যুক্ত করে, ইজেন্ট শি আ টিচার, সে কি একজন শিক্ষক না। হোয়াই ইজ শি আ টিচার, কেন সে একজন টিচার, হোয়াই ইজেন্ট শি আ টিচার, কেন সে একজন টিচার না। খুব ইজিলি, খুব সুন্দরভাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম ভাবে আপনি ওয়াজ কেও কিন্তু নেগেটিভ, পজিটিভ এন্ড কোশ্চেনস করতে পারছেন। ঠিক আছে, শি ওয়াজ এ টিচার, শি ওয়াজন্ট এ টিচার, ওয়াজ নট কে ওয়াজন্ট বলছি, ওয়াজ শি আ টিচার, প্রশ্নটা করার জন্য জাস্ট ওয়াজটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ওয়াজ শি আ টিচার, ওয়াজন্ট শি আ টিচার, নেগেটিভ করে দিলাম ওয়াজের সাথে নট যুক্ত করে। তারপরে হোয়াই ওয়াজ শি আ টিচার, কেন সে একজন শিক্ষক, হোয়াই ছিল, হোয়াই ওয়াজ শি আ টিচার, কেন সে একজন শিক্ষক ছিল, হোয়াই ওয়াজন্ট শি আ টিচার, কেন সে একজন শিক্ষক ছিল না। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম ভাবে আপনি উইল বিটাও করতে পারবেন, শিল বি আ টিচার, সে ভবিষ্যতে হবে, সে ভবিষ্যতে হবে না, শি ওন্ট বি আ টিচার, উইল শি বি আ টিচার, সে কি ভবিষ্যতে একজন টিচার হবে, ওন্ট শি বি আ টিচার, সে কি ভবিষ্যতে একজন শিক্ষক হবে না। হোয়াই উইল শি বি আ টিচার, কেন সে একজন টিচার হবে ভবিষ্যতে, কেন জিজ্ঞেস করছেন, হোয়াই ওন্ট শি বি আ টিচার, কেন সে ভবিষ্যতে একজন শিক্ষক হবে না। এই জিনিসটা খুবই সুন্দর, খুব ইজি, আপনি জাস্ট এই প্যাটার্ন গুলোর দিকে চোখ বুলাবেন। এখানে আমি শি দিয়ে করেছি, আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এক্স্যাক্টলি সেম ভাবে আপনি পুরো জিনিসটাকে রেডি করবেন। দেখেন এখানে দে দিয়ে রেডি করা আছে, আপনারা এখন একটু ডেটা মিলিয়ে দেখেন, they are learners, they aren't learners, are they learners, aren't they learners, why are they learners, why aren't they learners। সো এখানে দে দিয়েও আমি একটু করে দিয়েছি, আপনারা একটু পজ করে পুরো জিনিসটা ঠান্ডা মাথায় দেখতে পারেন। বাট আমি সাজেস্ট করব যে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে লেখা ট্রাই করবেন। আর এক্স্যাক্টলি এই মুহূর্তে যদি আপনার সামনে পেপার পেন থাকে, জাস্ট পজ করে আপনি এখান থেকে একটা সাবজেক্ট নিয়ে আপনি লেখা শুরু করে দেন, আপনি পুরো জিনিসটা রেডি করেন, তৈরি করেন। দেখেন পেপার ওয়ার্ক না করলে আপনার মনে থাকবে না, আপনি একবার পুরো জিনিসটা দেখে বুঝে নিলেন, কথা বলার সময় আপনার ভুল হবে, ওকে ফাইন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো এই জিনিসটা আপনাদেরকে রেডি করতে হবে, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে আপনি নেগেটিভ, পজিটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে আপনাকে রেডি করতে হবে। ঠিক আছে, ওকে, এখন আমরা কুইজে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে যে কুইজ গুলো আছে এগুলো আপনি কি করবেন, আপনি একটা একটা করে সলভ করবেন। এই যে কুইজ গুলো দেয়া আছে, সে একজন বোকা, সে একজন বোকা, এখানে কি হবে, হি ড্যাশ অ্যান্ড ইডিয়েট। সো আপনার কাজ হচ্ছে পুরো জিনিসটা কুইজ গুলোকে অ্যান্সার করা। আপনার সময় শুরু হচ্ছে এখন, আমি এটাকে পজ করে দিয়ে আপনি লিখে নেন, আমি এটার অ্যান্সার দেখাই দিব। ওকে, ওয়েল,
আশা করি আপনার লেখা হয়ে গেছে বা মুখে মুখে বলা হয়ে গেছে। এখন আমি অ্যান্সার বলতেছি। ফাইন, সে একজন বোকা। হি, কি দেখে এসেছিলাম ওখানে? হির সাথে ইজ, তাহলে হি ইজ অ্যান ইডিয়েট। যেহেতু আমার এখানে অতীত উল্লেখ নাই, সে একজন বোকা, হি ইজ অ্যান ইডিয়েট। তারা ব্যবসায়ী, দে আর বিজনেসম্যান, দের সাথে আর। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। সে একজন ডাক্তার, শি ইজ আ ডক্টর। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। তুমি একজন ভালো মানুষ, ইউ আর এ গুড পারসন। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, আই অ্যাম ভেরি বিজি। ফাইন, ওকে। এরপরে দেখেন আরো কোশ্চেন দিয়েছি, তো এইগুলোকে আপনারা এখন ফিল আপ করেন। আবার 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 একটু ট্রাই করেন, পজ করেন ভিডিওটা, যতক্ষণ না পারেন পজ করে রাখেন, বলেন। এগুলো কোশ্চেন রেডি করতে হবে, ঠিক আছে? ওকে, ওয়েল, এখন আমি এটাকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। কি হবে? তিনি কি একজন ডাক্তার? তাহলে হির সাথে ইজ, ইজ হি আ ডক্টর? এই সেম সেন্টেন্স গুলো, হ্যাঁ, এই সেম সেন্টেন্স টাইপের সেন্টেন্স গুলোকে আমরা এখানে প্রশ্ন করছি। দে স্টুডেন্টস, তাহলে এটাকে প্রশ্ন করলে আর দি স্টুডেন্টস, দের সাথে যেহেতু আর যায়। তারপরে শি ইওর ফ্রেন্ড, তাহলে ইজ শি ইওর ফ্রেন্ড? ইউ যেহেতু, তাহলে আর ইউ আর টিচার? ইট যেহেতু, এটার সাথে ইজ ইট আ গুড আইডিয়া? তারপরে কি আছে? উই রেডি ফর দা মিটিং, আর উই রেডি ফর দা মিটিং? উই সাথে যেহেতু আর যায়। আমি এক্সট্রিমলি সরি, এখানে আসলে আমি পাস্টের কোনো কোশ্চেন দেই নাই, সবই প্রেজেন্টে দেওয়া হয়ে গেছে, প্রবলেম নাই, আপনারা বুঝতে পারলেই হলো। তারা কি মিটিং এর জন্য প্রস্তুত? আর দে, সরি উপরেরটা, দে, এই যে তারা কি আপনার দেশে থাকে? আহ, তারা কি আপনার দেশে থেকে থাকে, এখানে থাকে হবে, টাইপিং মিস্টেক। আর দে মানে থেকে বলতে এখানে এসেছে, আর দে ফ্রম ইউর কান্ট্রি? প্রশ্ন করছে। তারপর লাস্টে দেখেন, আই ইন দা রাইট প্লেস, এম আই ইন দা রাইট প্লেস? এটা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সাপোজ কোন একটা জায়গায় দাঁড়ায় রয়েছি, বুঝতে পারতেছি না যে আমি কি সঠিক জায়গায় কিনা, তাহলে এম আই ইন দা রাইট প্লেস? আর এগুলো তো আপনারা পারবেনই, এখানে জাস্ট মাঝখানে অ্যামিজার ওয়াজ ওয়ার, অ্যামিজারের যেটা প্রয়োজন ওটা বসায় দিতে হবে। এখানে আপনারা অতীতে করলে ওয়াজ ওয়ার, ভবিষ্যতে করলে উইল বি বসবে। সো আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন যে আমরা অ্যামিজার, ওয়াজ ওয়ার, উইল বি দিয়ে আমরা পুরো জিনিসটাকে রেডি করতে পারি। এটাকে আপনারা চাইলে পজ করে একটু ট্রাই করে দেখতে পারেন, পজ করেন, পজ করে দেখেন, আমি উত্তর বলে দিচ্ছি তারপরে। ওকে, ওয়েল, তাহলে কি হবে? ওয়াই আর ইউ এ টিচার? কেন তুমি একজন শিক্ষক? এখানে চাইলে ওয়্যার দিতে পারতাম। ওয়াই ওয়্যার ইউ এ টিচার? কেন ছিলে? ওয়াই উইল ইউ বি এ টিচার? তুমি কেন ভবিষ্যতে হবে? এখানে আমার যেটা ইচ্ছে, যেটা খুশি আমি সেটা ব্যবহার করতে পারি। এই যে যেহেতু নিচে বাংলা দেয়া আছে, সবগুলো প্রেজেন্টে দেয়া আছে, এই জন্য অ্যান্সার গুলো প্রেজেন্টে দিতে হচ্ছে। এগুলো পাস্ট এবং ফিউচারে থাকলে বেটার হতো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা মিক্সড দিব। আমরা যেহেতু এটা অলরেডি করে ফেলেছি, আমরা সেভাবেই থাক। ওয়্যার ড্যাশ হিয়া ডক্টর? সে কোথায় একজন ডাক্তার? হ্যাঁ, কোথায় একজন ডাক্তার ছিল? ওয়্যার ওয়্যার ইজ হিয়া ডক্টর? ওয়্যার ওয়াজ হিয়া ডক্টর? ওয়েন আর দে? যেহেতু দে আর, ওয়েন আর দে স্টুডেন্টস? হাউ হাউ তাহলে হাউ ইজ শি ইয়োর ফ্রেন্ড? এখানে ইট, তাহলে ইজ হবে। ওয়াই ইজ ইট আ গুড আইডিয়া? ওয়াই ইজ ইট গুড আইডিয়া? হাউ, এখানে উই তাহলে আর, হাউ আর উই রেডি ফর দ্য মিটিং? দেখেন এক্স্যাক্টলি সেম প্রশ্নগুলোকে এখানে আমরা ডাব্লিউএইচ দিয়ে কনভার্ট করেছি। আমরা কিভাবে মিটিং এর জন্য প্রস্তুত? ওয়েন, ওয়েন দে তাহলে কি হবে? ওয়েন আর দে ইন দ্য অফিস? ওয়েন আর দে ইন দ্য অফিস? তারা কখন অফিসে? এখানে ওয়্যার, ওয়্যার আই যেহেতু, তাহলে কি হবে? প্রশ্ন যেহেতু আমরা প্রেজেন্টে করছি, এম ইজারের একটা আসবে এম। ওয়্যার এম আই, ওয়্যার এম আই ইন দা রাইট প্লেস? আমি কোথায় সঠিক জায়গায়, ঠিক আছে? ওয়্যার এম আই ইন দা রাইট প্লেস? ফাইন। তাহলে পুরো জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের এই একটা প্যাটার্ন যদি আমরা মনে রাখি এবং এটাকে একটু নেগেটিভ পজিটিভ করে শিখে নিই, তাহলে আমরা মোটামুটি সব রকম ভাবে আমাদের যে কেউ যে কোনো কিছু হয়, অতীতে ছিল, ভবিষ্যতে হবে, বলতে পারবো। ঠিক আছে?
তো আশা করি পুরো জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে এই ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখার পরে আপনি অবশ্যই খাতায় লেখা ট্রাই করবেন। দেখেন, আপনি যদি একটু কাজ না করেন আপনি কখনোই ইমপ্রুভ করতে পারবেন, এটা অনেক সহজ, কিন্তু কথা বলার সময় আপনাদের মুখ দিয়ে বের হয় না। আমি রিকোয়েস্ট করবো খাতায় লেখার সাথে সাথে একটু নিজে নিজে মুখে মুখে বলতেও। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।